আবার আবার ট্রাই করো, যতক্ষণ না ফোন ধরছে ট্রাই করতে থাকো। কাল অবধি তো সব ঠিক ছিল, হঠাৎ করে আজ কি হলো ওর? না স্যার, ফোন তুলছেন না। ওর সেক্রেটারিকে ফোন করো। ওনাকেও ফোন করেছিলাম, এসএমএসও পাঠিয়েছিলাম, কিন্তু উনি তো ফোনই বন্ধ করে আরে রেখেছেন। ও যদি ফোন বন্ধ করে দেয় তাহলে আমরা কাজ করা বন্ধ করে দেবো। ঠিক আছে, মোনালি নিজেকে বিশাল বড় একটা স্টার ভাবছে, হয়তো একটা কথা ভুলে গেছে, আমি যদি ওকে স্টার বানাতে পারি তাহলে ওকে ডোবানো আমি তুড়ি বাজিয়ে করতে পারবো। শেষ করে দেবো ওকে, শেষ করে দেবো। আরে ভাই, পয়সা টয়সা সব কথা হয়ে গেছিল, সবকিছু মেনেও নিয়েছিল। ফিল্মে একটা কিসিং সিন আছে, তার জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু আজ এলোই না। স্যার, স্যার ইনি আপনার হিরোইন। হিরোইন ছিল, এখন নয়। যা টাকা ডোবা ডুবেছে একে জ্বালিয়ে শেষ করে দেবো। স্যার আপনার ফিল্মের কি হবে? আজকের পর লোকে মোনালির নাম ভুলে যাবে, সবার মুখে শুধু একটাই নাম থাকবে, কার স্যার? ঋতিকা। ঋতিকা? আমি? স্যার আপনি সত্যি বলছেন আমি হিরোইন হব আপনার ফিল্মের? হ্যাঁ, ওই সেদিনের মেয়েটা আমার সাথে পাল্লা দেবে, আমার সাথে যতই জোর লাগাক, যতই চেষ্টা করুক, কিন্তু মোনালির সাথে বেশি দিন টিকতে পারবে না। কিভাবে ও নিজেকে আমার একটা দিন কেড়ে নিয়েছে বলে ও কি ভাব কেরিয়ার শেষ করে দিয়েছে? আরে ওই সুরেন্দ্র কুমার ওই একাই প্রোডিউসার নাকি যে গোটা ইন্ডাস্ট্রি চালাচ্ছে? ওই একটা মেয়ে ও কি একটা দিনও টিকতে পারবে? মোনালি দেবী, এখানে চেঁচিয়ে এখন লাভটা কি? আমি ওকে দেখিয়ে দেব যে মোনালি কি করতে পারে। আমি বলেছিলাম আপনাকে যে প্রডিউসারকে এত জ্বালাবেন না, এটা ঠিক নয়। 60 লাখ টাকা দিচ্ছিল আপনাকে, 60 লাখ। টাকার অঙ্কটা কি খুব কম ছিল নাকি? আমি জানি না হঠাৎ আপনার কি যে হয়ে গেল। আরে আমি তো ভেবেছিলাম ও আমার পিছনে পিছনে ঘুরবে, কিন্তু এক ধাক্কায় ও আমাকে বার করে দিল। আরে এতটুকু রেসপেক্ট তো ও আমাকে করতে পারতো। আপনি তো ওর ফোনটা রিসিভ করতে পারতেন। আপনি যদি ফোনটাই না তোলেন তাহলে ও কি করতে পারে? এনিওয়ে, ওর যা করার ছিল ও করেছে। এবার আমি দেখাবো যে আমি কি করতে পারি। কি করবেন আপনি? তুমি জানো না আমি কি কি করতে পারি। ম্যাম, ম্যাম প্লিজ ম্যাডাম, ম্যাডাম প্লিজ, ম্যাম প্লিজ ম্যাম, আপনি এরকম সিনেমায় একটা এরকম রোল নিলেন কেন ম্যাম? প্লিজ একটু কিছু বলুন ম্যাম। রোল প্লেন আপনার কেমন লাগছে? প্লিজ ম্যাম, ম্যাম আমরা তো শুনেছি এটা অন্য কারো রোল ছিল। হ্যালো ম্যাম, ম্যাম অনলি ওয়ান কোশ্চেন। ম্যাম একটুখানি কিছু বলে যান ম্যাম। ম্যাম কৃতিকা, তুমি এই ফিল্মটা করো না।
সমস্যাটা কোথায় রনিত? তোমার তো আনন্দ পাওয়ার কথা, তোমার গার্লফ্রেন্ড এত বড় একটা ফিল্ম পেয়েছে, আর তুমি বলছো যে আমি ফিল্মটাকে ছেড়ে দিই। কি বললি? খুশি হওয়া উচিত। ওই ফিল্মটাতে কিসিং সিন রয়েছে, আর সেটা কে করছে? আমি করছি, আর কে করবে? গোটা দুনিয়াতে ছেপে বেরোবে ওই কিসিং সিনটা ছবি, সবাই দেখবে। আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। প্লিজ রনিত, এই জায়গায় পৌঁছানোর জন্য আমি কি না করেছি বলো তো? প্রডিউসারদের দরজায় দরজায় গিয়ে ঘুরেছি, তারপর এই ফিল্মের সুযোগটা পেয়েছি। আর তুমি বলছো যে আমি সিনেমাটা ছেড়ে দিই, আর সেটাও একটা কিসের জন্য? শুধু একটা কিস? অন্য কাউকে কিস করাটা তোমার কাছে ছোট ব্যাপার? কথাটা আসলে কিসের নয়, কথাটা অন্য কিছু। ঠিক আছে, যাও যাও গিয়ে তুমি এই ফিল্মটা করো। বরং আমি বলি কি, শুধু এই সিনটাতে নয়, গোটা ফিল্মটাতে কিস করো, কিন্তু আমাকে ভুলে যেও। যাও, গো। এই এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে দাঁড়া। আরে ধরো ওকে। কি কি চুরি করে পালাচ্ছিলে? মেয়েটা কি করছিল এখানে? জানি না স্যার, কিন্তু ওদিকে তো বাইরের কাউকে ঢুকতেই দেওয়া হয় না। ওইদিকে? ওইদিকে মানে কোন দিকে? ওইদিকে স্যার, যেদিক দিয়ে ও পালিয়েছে। ওখানে কি কি আছে ওখানে? স্যার, যেই রুম থেকে ও বেরিয়েছে ওটা আমাদের রেকর্ড রুম। রেকর্ড রুম? রেকর্ড রুম? স্যার, মাথা ফেটে গেছে ওর, অনেক রক্ত বেরিয়েছে। মনে হচ্ছে যে ওর মৃত্যু এই কারণেই হয়েছে। যদি ওই মেয়েটি রেকর্ড রুমে ছিল তাহলে এরকম হয়নি তো? ও রেকর্ড রুম থেকে কিছু চুরি করতে এসেছিল? চুরি করতে? হতে পারে স্যার। আরে ছোট একটা পট রাখ, এটা বড় অনেক। ছোট একটা রাখ। আরে দাদা। হ্যাঁ দাদা বলুন। সব ঠিকঠাক তো? একদম ঠিক আছে, একদম কোনো টেনশন করতে হবে না। এদিকে আসো। হাই সুমিত, কেমন আছো? তুমি কেমন? হ্যাঁ, আমি ঠিক আছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা লিসেন গাইস কেয়ারফুলি। এই সিনটা ফিল্মের সবচেয়ে ইম্পর্টেন্ট সিন, ঠিক আছে? আচ্ছা, তুমি ঋতিকাকে নিজের মনের কথা বলার সময় তোমরা যাই বলো না কেন, কিন্তু মাইন্ড ইট অন্যরকম ভাবে, মানে সবাই যেরকম বলে ওরকম নয়, ঠিক আছে? তুমি আস্তে আস্তে ওর কাছে যাচ্ছ। আফটার অল তুমি প্রথমবার ওকে কিস করবে, সো ফিল ইট, ভেতর থেকে আনো, ওকে? একটু ভালো করে, ওকে? চলো ফাইনাল, চলো একটু টাচ আপ করে দে। এদিকে এদিকে। মনোজ স্যার, আপনি শুটিংটা শুরু করার দুদিন আগেই হিরোইনকে বদলে দিলেন কেন? যেখানে মোনালি আপনার সবসময়ের প্রথম পছন্দ ছিল। দেখুন, এই সিনেমাটার জন্য আমার একটা নতুন প্রজন্মের মেয়ে দরকার ছিল। আপনি বলতে চাইছেন যে ছোট ছোট জামা কাপড় পরবে এবং এক্সপোজ করবে? দেখুন, আপনারা তো যথেষ্ট বুদ্ধিমান। শুনেছি এই সিনেমায় একটা কিসিং সিনও আছে। এবং ঋতিকা এই সিনটার জন্য তৈরি ছিল না। দেখুন, এরকম কিছু নয়। আসলে কি হয়েছিল, প্রথমে দ্বিধা থাকলেও পরে নিজেকে তৈরি করে নিয়েছে। আর আসলে এটা স্ক্রিপ্টের ডিমান্ড। ক্যামেরা রেডি, ফিল ক্লিয়ার, ফিল ক্লিয়ার, সাইলেন্স এভরিবডি, স্টার্ট সাউন্ড, ক্যামেরা, শট নম্বর 5, টেক নম্বর 15, অ্যাকশন। অঞ্জু, তোমার কাছে আমি একটা জিনিস আজ পর্যন্ত লুকিয়ে রেখেছি, আর তুমি সেটা অস্বীকার করে যাচ্ছ। কিন্তু আমি জানি অঞ্জু,
আমার মনের প্রত্যেকটা আওয়াজ তোমার কাছে পৌঁছায়। তবুও আমাদের এই ভালোবাসাটাকে একটা স্বীকৃতি দিতে চাই। অঞ্জু, আই লাভ ইউ অঞ্জু। নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি অঞ্জু। আমি যদি মরেও যাই না, তোমার স্মৃতিকে নিয়ে চলে যাব। হ্যাঁ বলো। হ্যাঁ হচ্ছে। কেন? সেরকম কিছু না। হ্যাঁ সে তো আছে। Got it! Ha! Fantastic! Mind blowing. Very nice করেছিস. Very nice. Lovely. Lovely performance. খুব ভালো, খুব ভালো. Good, good, good. এটাই তো চাইছিলাম আমরা। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যালো। আমি আগে থেকেই জানতাম তুমি নিজের কাজে কোনো খামতি রাখবে না। স্যার আমার কিছু জরুরি দরকার আছে, তো আমি আজ তো আমার কোনো শট নেই না। একটু যদি অপেক্ষা করতে তাহলে ভালো লাগতো। নো প্রবলেম, যাও, কাল দেখা হবে। ঠিক আছে। বিবেক, একটু ওদিকটা গিয়ে ওকে স্যার। আমার মনে হচ্ছে ওই দিক থেকে এসেছিল আর ওইখানে এসে। হ্যাঁ স্যার। দয়া মনে হয় কিছু পেয়েছে। হ্যাঁ স্যার। দয়া, তুমি কি কিছু পেলে? স্যার, কোনো পেশেন্টের মেডিকেল পেপার মনে হচ্ছে। পেশেন্টের মেডিকেল পেপার? সুজাতা নামে পেশেন্ট? দেখুন তো ডাক্তার। সুজাতা? এ তো অ্যামনেশিয়ার পেশেন্ট। অ্যামনেশিয়া? আচ্ছা। আগে আপনারা তো সবাই জানেন এটা এমন একটা অসুখ যাতে স্মৃতি চলে যেতে থাকে, কিছুই মনে থাকে না। মানে সবকিছু ভুলে যায়? হ্যাঁ, কিছু লোকের এই রোগটা এমন জায়গায় পৌঁছে যায় যে 10 মিনিট আগে ওরা কি করেছিল সেটাই ওদের মনে থাকে না। এই মেয়েটা সুজাতার পেপার নিয়ে কেন পালাচ্ছিল? সেটাই তো স্যার। কোনো রুগীর পেপারস থেকে কে কি পাবে? কিছু তো পাচ্ছিল, তাই না? সেজন্যই তো এখানে এসেছিল। হ্যাঁ স্যার, ওই মেয়েটা এখানে এলো, কাগজ চুরি করলো, আর একটা ওয়াচম্যানকে খুনও করলো। এই সুজাতাকে দেখতে হবে স্যার। সুজাতা? ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম যে এনার কথা ভুলে যাওয়ার অসুখ আছে। হ্যাঁ। তাই ঠিক এখনই এনাকে কিছু জিজ্ঞাসা করা উচিত হবে না, কিন্তু তাও আমাকে যদি একটা কথা জিজ্ঞাসা করতে দেন তো। কিন্তু কেন? কারণ কথাটা দরকারি। একজন মহিলা হসপিটালে এসেছিল আর তোমার নামের পেপার চুরি করে পালানোর চেষ্টা করেছিল। কেন? কি কি বলছেন? কিছু নয় স্যার, এমনি। না না, কিছু তো বলছিলেন, বলুন কি কথা। ওই আসলে ওই আমরা সংসারের কথা বলছিলাম। এক মিনিট, আমি এখনই আসছি। তুই কি পাগল হয়ে গেছে নাকি? তুমি তো আমাকে ফাঁসিয়ে দিয়েছ। কোত্থেকে এনেছো ওই প্যাকেট? এই নিন। এটা কি? এতে 20,000 টাকা আছে। কাল রাতে ও নিয়ে এসেছে কোথা থেকে। সুজাতা বলেনি ও টাকাটা কোত্থেকে নিয়ে এসেছে? না, বলছে ওর কিছু মনে নেই। সুজাতা, মনে করার চেষ্টা করো। এই টাকাগুলো তুমি কোত্থেকে পেয়েছো? কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, মনে করো, মনে করার চেষ্টা করো সুজাতা। সুজাতা, কিছু মনে পড়ছে? হ্যাঁ বলো। আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না।
স্যার 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 জানি না ম্যাডামের কি একটা হয়ে গেল, দেখুন না স্যার, দেখুন। স্যার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। কোনো বৃষ্টিস খায়নি তো? গাড়িতে বসেই। হ্যাঁ, এই শোনো, কিভাবে হলো, কখন হলো এটা? হ্যাঁ, জানি না সাহেব, আমি তো ম্যাডামকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম, তারপরে জানি না হঠাৎ করে এই দেখো, হঠাৎ বলে কিছু হয় না, বুঝেছো? এটা বলো যে তুমি যখন গাড়ি চালাচ্ছিলে তখন তোমার ম্যাডাম কি করছিল? ম্যাডাম বসেছিল স্যার। তারপর কি হলো? তারপর ম্যাডাম জোরে জোরে কাশতে শুরু করলো। আমি যখন গাড়ি সাইডে লাগালাম ততক্ষণে তো ম্যাডাম তো মারা গেলেন। মরে গেছে? ফেডরিক্স, গাড়ির ভেতর ভালো করে দেখো, দেখো কোনো খাওয়ার জিনিস পাও কিনা, ভালো করে চেক করো গাড়ি। বিবেক, গাড়ির আশেপাশে দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা। স্যার আমার মনে হচ্ছে ড্রাইভার মিথ্যে বলছে। কিছু না খেলে পেটে বিষ গেল কি করে? এই কিছু করেছে স্যার। স্যার গাড়ির ভিতরে কিচ্ছু নেই। কিচ্ছু নেই? নেই। এদিকে এদিকে এদিকে, হাত উপরে কর। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, আমাকে কিছু চুপ, করবেন না স্যার। চুপ, হাত উপরে কর। স্যার এ কি? 1000 টাকার বান্ডিল। 1 লাখ টাকা? স্যার ডায়মন্ড রিং স্যার। ডায়মন্ড রিং? এই ডায়মন্ড রিং কোত্থেকে পেলে? এই ম্যাডামের না? হ্যাঁ, এইগুলো সব ম্যাডামের স্যার, ম্যাডাম আমাকেই দিয়েছিলেন, রাখবার জন্য দিয়েছিলেন। আমি কিছু জানি না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। প্রথমে বললি আমার কাছে কিছু নেই, তারপর যখন ম্যাডাম অজ্ঞান হয়ে গেলেন তখন এই টাকা আর আংটিটা বার করে নিজের পকেটে ঢুকিয়ে রাখলি। আয় না 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 স্যার, স্যার এটা ওদিকে পড়েছিল। জুসের প্যাকেট। ক্রেডিট কার্ডের রিসিট? তাহলে ঋতিকার ক্রেডিট কার্ডটা কেউ... এই এদিকে এসো। এই ব্যাগ গাড়ির থেকে এতটা দূরে কি করে পৌঁছলো? স্যার আমি যেই দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে ব্যাগটা নিচে পড়ে গেল স্যার, ওইখানেতে আমি ফেলে দিয়েছিলাম স্যার, আমি সত্যি বলছি স্যার। তার মানে হলো তোমার ম্যাডাম গাড়িতে বসে জুস খাচ্ছিল? হ্যাঁ স্যার। জুস তুমি খাইয়েছো না? এই জুস আমি দিইনি স্যার, আমি সত্যি বলছি জুস স্যার। তুমি দিয়েছো? না স্যার, এই জুস তো ম্যাডাম স্যার শুটিং এ খাচ্ছিলেন স্যার। শুটিং এ? হ্যাঁ স্যার, সত্যি শুটিং এ। কিসের, কার শুটিং? ওই ইউনিটে, ওইখানে যেখানে শুটিং চলছিল, ওইখানে ম্যাডাম ওই জুসটাই খাচ্ছিল স্যার। আমি সত্যি বলছি স্যার। 1 লাখ টাকা, আমি কিছু ডায়মন্ড রিং, আবার শুটিং। এক্সকিউজ মি, প্রোডিউসারকে কাট। মিস্টার সুরেন্দ্র। হ্যাঁ আমরা সিআইডি থেকে এসেছি। স্যার, এখানে শুটিংয়ে কিছু হবে নাকি? যা হওয়ার হয়ে গেছে, আপনার হিরোইন মারা গেছে। কি? ঋতিকা? কিন্তু কিছুক্ষণ আগেই তো শুটিং শেষ করে বাড়ি গেল। হ্যাঁ, রাস্তায় যেতে যেতেই তার মৃত্যু হয়। কি? কিন্তু কিভাবে? ওই বিষ খাওয়ার কারণে। আমার ফিল্ম, আমি একেবারে শেষ হয়ে যাবো। আমার সব শেষ হয়ে গেল। সুরিন্দর বাবু, সন্তোষ জল নিয়ে আয় তাড়াতাড়ি। ও বেচারি মৃত্যুতে ভেঙে পড়েছে। ঋতিকা শুটিং এর সময় কিছু খেয়েছিল? স্যার দেখুন, এই ব্যাপারে তো আমি বলতে পারবো না, হয়তো প্রোডাকশনের কেউ বলতে পারবে আপনাকে। মহেশ, দেখো আমরা সিআইডি থেকে এসেছি। ঋতিকা এখানে কি খেয়েছিল? এখানকার খাবার তো উনি একেবারে ছুঁয়েও দেখতেন না, ওনার তো শুধু জুস খাবার অভ্যেস ছিল। জুস? কিন্তু ঋতিকা আজকে শর্ট চলার সময় একটা স্ট্রবেরি খেয়েছিল। স্ট্রবেরি? আগে হ্যাঁ, আজকে আমরা একটা কিসিং সিন শুট করেছিলাম, তার মধ্যে হিরো হিরোইনকে কিস করার আগে একটা স্ট্রবেরি খাওয়ায়। এই স্ট্রবেরি কোথা থেকে আনিয়েছিলেন? মহেশ, কোথা থেকে এনেছিলে? স্যার ওই বাজারে যে প্যাকেট করা স্ট্রবেরি থাকে সেগুলো থেকেই এনেছি। আমি তো পুরো প্যাকেটটাই কিনে নিয়ে এসেছিলাম। ওই কৌটোটা কোথায়? স্যার এই শুটিং এর পরে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে চলে গেছে। ডেকে পাঠাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি ডাকো। কিন্তু ও বাড়িতে চলে গেছে, হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, তখন ও বাড়ি চলে গেছে। কোথাও ওই স্ট্রবেরিটা খেয়ে নেনি তো? আরে কেউ বাঁচাও ওকে, এই কি হয়ে গেল? বাঁচাও ওকে, বাঁচাও। এই কি হয়ে গেল? স্যার এই লোকটা মারা যাচ্ছে স্যার। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ না দেখে কিছু করতে পারতে তো। মাই গড, বিষ খেয়ে নিয়েছে স্যার। বিবেক, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। ওই যে পড়ে রয়েছে স্ট্রবেরির প্যাকেটটা স্যার।
স্যার হ্যাঁ মনে হচ্ছে স্ট্রবেরিটাও খেয়েছে। মাই গড স্যার স্যার আমার ফিল্মের হিরো ও এই স্ট্রবেরি খেয়েছিল আর তারপর আর তাকে দেখা যাচ্ছে না। স্যার আমি এই ফিল্মে কোটি টাকা ঢেলেছি। এইভাবে যদি সেটে একটা একটা করে লোক মারা যায় তাহলে আমি তো পথে এসে বসবো। একের পর এক লোক মারা যাচ্ছে আর তুমি তোমার বিজনেসের কথা বলছো? স্ট্রবেরির বাক্সটা তুমি এখানে নিয়ে এসেছিলে, হ্যাঁ? হ্যাঁ স্যার, হ্যাঁ। যখন ওই বক্সটা নিয়ে এসেছিলে তখন ওটা প্যাক করা ছিল? আগে হ্যাঁ স্যার, ওটা প্যাক করেই ছিল। আচ্ছা, এখানে এসে বাক্সটা তুমি কার হাতে দিয়েছিলে? আমি ছাগলের মতন ম্যাম কি করছো? হ্যাঁ, কাকে দিয়েছিল বক্সটা? স্যার আমি ওটা রাহুল স্যারকে দিয়েছিলাম। কি আজে বাজে কথা বলছিস? তুই রাহুলকে বক্স দিয়েছিলি? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে তো? সুরেন্দ্র বাবু, এই রাহুলের নাম শুনে আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? হ্যাঁ, কে সেই রাহুল? স্যার রাহুল আমার ছেলে। এ মিথ্যে কথা বলছে। স্যার আমি কেন মিথ্যে কথা বলবো স্যার? আমি তো প্যাকেটটা নিয়ে যাচ্ছিলাম আর্ট ডিরেক্টরকে দেবার জন্য। রাহুল স্যারের সাথে দেখা হয়ে গেল, উনি আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে নিলেন আর উনি বললেন প্যাকেটটা আমি দিয়ে দেবো, তুমি যাও আর কস্টিউমটা নিয়ে এসো। আর উনি বলাতে আমি কস্টিউমটা আনতে চলে গেলাম। সুরেন্দ্র বাবু, করুন ফোন, ডাকুন আপনার ছেলেকে এখানে এক্ষুনি। স্যার আপনারা শুধু শুধু ওকে সন্দেহ করছেন। আপনি শুধু আপনার ছেলেকে ডেকে পাঠান, কুইক। ওকে ফোন করে কোনো লাভ নেই। ও এখন আছে কোথায়? ও মোনালিকে মিট করতে গেছে। মোনালি? এক মিনিট, এই মোনালি সেই হিরোইন তো সুরেন্দ্র বাবু, যার সাথে আপনার ঝগড়া হয়েছিল আর আজ আপনার ছেলে তার সাথে দেখা করতে গেছে? বাহ, ভালো সিনেমার গল্প। স্যার কিন্তু রাহুল কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সৎ মা না, তাই তাই তোমার আমার কথায় কোনো ভরসা নেই। তাছাড়া তুমি বাড়িতে থাকো কোথায়? আমি নিজে শুনেছি মোনালি অনেকক্ষণ ওর সাথে ফোনে কথা বলে। কি দরকার ছিল স্ট্রবেরির বাক্সটা হাতে রাখার? ওটা তো আমি যখন সব কাজ এমনিতেই হয়ে যাচ্ছিল তখন মাঝখানে নাক গলানোর কি দরকার ছিল? ফেসে গেলাম তো। আরে এমনিতেই সবকিছু আমি তোমার জন্য করছি, শুধুমাত্র তোমার জন্য আমার বাবার সাথে ঝামেলা হয়েছে আর তুমি আমার উপর এইভাবে চিৎকার করছো। এখন এখান থেকে পালানোর চেষ্টা করো, না হলে দুজনেই ফেসে যাব। ধরা না পড়া পর্যন্ত কথা তো বলতে পারবো, আর তারপর পরেও তো কথাটা বলাই যায় না। হ্যাঁ, পরেও করা যায়। ইনফ্যাক্ট আমরা চাই যে তোমরা কথা বলো আর জোরে জোরে বলো, যাতে আমরা বুঝতে পারি যে এখানে কি হচ্ছে। দেখলে তো যা বলেছিলাম, ভালোবাসা একটা জিনিস আর বিষ মাখানো স্ট্রবেরি দেওয়া আরেকটা জিনিস। আরে এ তো সত্যিটাই বলে দিল। স্যার জানি না মোনালি এসব কি কথা বলছে। একে তো ও এমনিতেই, তুমি আমাকে এভাবে ফাঁসাচ্ছ কেন? আমি তো কি? হ্যাঁ, আমি তো কি? স্যার আমি মানছি যে ঋতিকা ওই রোলটা পাওয়ার পর আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, কিন্তু বিষ মাখানো স্ট্রবেরি এসব আমি কিছু জানি না। আমি কি বা করতে পারি? যদি প্রডিউসারের ছেলে আমার ভালোবাসায় পাগল হয়ে যায় তো? এটা একদম সত্যি নয় স্যার, ও মিথ্যে কথা বলছে স্যার। আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে। ঠিক আছে, দেখো রাহুল, এটা কোনো কথা নয়। প্রেম ব্যাপারটা তো ঘটতেই পারে, তাই না? বিষ কখন মিশিয়েছিল তুমি? আমি কোনো বিষ মেশাইনি স্যার। ওই প্যাকেটটা হাতে নিয়েছিলে কেন তুমি? হ্যাঁ ওটা বলো। ওটা তো মোনালি বলেছিল স্যার। ও, আমি? তুমি তো বলেছিলে ভিড়ে সবার আগে দাঁড়িয়ে থেকো। কি স্যার? আমি তো একজন প্রডিউসার স্যার, তাহলে আমি স্ট্রবেরি বাক্স নিয়ে আগে দাঁড়িয়ে থাকবো কেন? আর এমনিতেও আমার ইউনিটে 150 জন কাজ করে, তারা বক্সের সামনে দাঁড়িয়ে থাকতে পারে। আমি কোনো বিষ মেশাইনি স্যার, আমি একজন প্রডিউসার। তাহলে নিজের হাতে নিজের সিনেমা কেন বন্ধ করব? তাহলে এখন তোমার এই প্রেমের কি হবে? হ্যাঁ, ভালোবাসার কি স্যার? আজ ওর সাথে, কাল অন্য কারোর সাথে হবে।
হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ হিয়ার। হিরোর খোঁজ পাওয়া গেছে? কোথায় আছে ও? লোনাভলার কাছে হসপিটালে? বেঁচে আছে তো? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। অ্যারেস্ট করো এদেরকে। আরে এসিপি স্যার, আপনারা? হ্যাঁ ডক্টর, এর শরীর কেমন আছে? ঠিকঠাক আছে তো? ঠিকঠাক তো নেই, তবে যখন এনেছিলেন তখন মনে হয়েছিল যেন বাঁচবেই না। আমি কি এর সাথে কথা বলতে পারি? চেষ্টা করে দেখুন, অল্প অল্প কথা তো বলছে। থ্যাংক ইউ। সুমিত, এসব হলো কি করে? জানি না স্যার, কেমন করে হলো এটা। আমি তো লোনাভলা যাচ্ছিলাম আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। জানি না রাস্তায় হঠাৎ করে আমার কি হয়ে গেল, মাথাটা ঘোরাতে থাকলো আর চোখে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। সুমিত, ওই স্ট্রবেরি তুমিও খেয়েছিলে না, যেটা তুমি ঋতিকাকে শুটিং চলাকালীন খাইয়েছিলে? রিধিকাকে? ওই ওই কিসিং সিনে? কিন্তু ওখানে কি ছিল? বিষ মেশানো ছিল ওই স্ট্রবেরিতে। কি বিষ? হ্যাঁ, বিষ। ভালো করে মনে করে দেখো, কে দিয়েছিল ওই স্ট্রবেরিটা তোমাকে? হ্যাঁ, মনে পড়েছে স্যার, মনে পড়েছে। ওদিন ওখানে আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমি যখন চাইছিলাম না, ও তখন নিজের হাতে এসে আমাকে স্ট্রবেরিটা দিয়ে গেল। কি কি বললে তুমি এক্ষুনি? কে ছিল? আর্ট ডিরেক্টর? না স্যার, ওই আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট? হয়তো এর জন্যই সে যেচে আমাকে স্ট্রবেরিটা দিতে এসেছিল। জানি না স্যার, কি শত্রুতা ছিল আমার সঙ্গে। আচ্ছা, ওর কার সঙ্গে শত্রুতা আর কার সাথে বন্ধুত্ব সেটা আমরা খুঁজে বের করব। অভিজিৎ, এই অ্যাসিস্ট্যান্টের ঠিকানাপত্র জোগাড় করো। মাই গড! আরে একে নামাও তাড়াতাড়ি। সাবধানে, সাবধানে। দেখুন, আপনি প্লিজ একটু শান্ত হয়ে যান, প্লিজ। ম্যাম, আপনি বুঝতে পারেননি যে যদি জানতাম তাহলে কি ওকে বাঁচাতাম না? এসব আমার ভুলের জন্য হয়েছে। যদি ওকে আমি আগেই আটকাতে পারতাম তো আজকে এসব হতো না। মানে কোন কাজের জন্য ওনাকে আপনি আটকাতে চাইছিলেন? 2 দিন আগে ওর কাছে একটা ফোন এসেছিল রাতের বেলা, তার জন্য খুব টেনশনে ছিল। কার ফোন ছিল? জানি না কার ফোন ছিল। উনি আপনাকে কিছু বলেননি? যে না, আমি ওকে জিজ্ঞেস করেছি, অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। সেদিন আমি দেখলাম ও ঘরের বাইরে কারোর জন্য অপেক্ষা করছিল। ও খুব টেনশনে ছিল আর একটু ঘাবড়েও ছিল। আমি বুঝতে পারছিলাম কিছু তো গড়বড় আছে। আর তারপর একটা মেয়ে এলো। তো কি ছিল ওই প্যাকেটে? টাকা। টাকা? কত কত টাকা? 5 লাখ। 5 লাখ? আচ্ছা, আপনি ওনাকে জিজ্ঞেস করেননি যে এই মেয়েটা কে ছিল? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমাকে কোনোই উত্তর দেয়নি। চুপচাপ ভেতরে চলে গেল। সেই টাকাগুলো এখন কোথায়? এই নিন।
এখানে তো 2.5 লাখ টাকা মনে হচ্ছে, বাকি টাকা গেল কোথায়? ঋতিকা, স্ট্রবেরিতে বিষটা মিশিয়ে দাও আর এই সমস্ত টাকা নিজের কাছে রেখে দাও। তার মানে নিজের কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য ঋতিকাকে মারেনি, ওই মেয়েটাই একে ঋতিকাকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল। এই মেয়েটি কে? হ্যাঁ, তোমার কিছু মনে পড়ছে? মেয়েটি দেখতে কেমন ছিল? মেয়েটা রোগা পাতলা ছিল, কার্লি হেয়ার, শ্যামলা রং, হাইট হবে অ্যাপ্রক্সিমেট 5354, আর হ্যাঁ খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। তাহলে কি এটা সুজাতার কাণ্ড? সুজাতা? আরে ওই যে অ্যামনেশিয়ার পেশেন্ট, এনার বিবরণ শুনে আমার মনে তো ওই মেয়েটার মুখটাই ভাসছে। মনে হচ্ছে দা তুমি ঠিকই বলেছ, মনে হচ্ছে এটা ওই মেয়েটাই। এবার বুঝতে পারছি যে আসল কথাটা কি। মানে কি স্যার? মানে এটাই যে খুনি হসপিটাল থেকে রেকর্ড চুরি করেছে, ওখান থেকে এমন একজন পেশেন্টকে বেঁচেছে যার কিছু মনে থাকে না, অ্যামনেশিয়ার পেশেন্ট, যেমন এই সুজাতা। তারপর ওই মেয়েটিকে টাকা দেয় আর বলে আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়ে এসো। আচ্ছা, তাহলে সুজাতার বাড়িতে যে 20,000 টাকা পেয়েছি আমরা, তা এই কাজের জন্যই? ইয়েস দয়া, এখন আমাদের ওকে খুঁজতে হবে যে এই টাকা সুজাতার হাতে দিয়েছে। স্যার, সেটার জন্য তো আমাদেরকে সুজাতার সঙ্গে দেখা করতে হবে। আসুন আসুন। এসিপি স্যার, আপনি ওকে কি জিজ্ঞেস করতে চান? আপনি তো জানেন ওর কিচ্ছু মনে থাকে না, ও আপনাকে কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ আমি জানি, দেখুন ওর হয়তো কিছুই মনে নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে কোনো না কোনো কোণায় কিছু না কিছু স্মৃতি অবশ্যই লুকিয়ে থাকে। সব ঘটনা, সব কথা, যা কিছু কারোর সাথে ঘটে সেটা মস্তিষ্কের কোনো না কোনো কোণায় থেকে যায়। কিন্তু স্যার এ তো কিছুই মনে করতে পারছে না। আমরা সুজাতার ব্রেন স্ক্যান করাতে চাই। কিন্তু এগুলো আপনারা কেন? হ্যাঁ হ্যাঁ সুজাতা, ভয় পেও না। দেখো, আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমার কোনো ক্ষতি হয়, বুঝেছো? আর যা কিছু করব আপনাদের সামনেই করব। আসো সুজাতা, এসো, এসে বসো, ভয় পেও না, চলে এসো, এখানে বসো। স্যার, এতে কখনো কখনো সবকিছু মনে পড়ে যায়, কখনো কখনো তো অনেক বছর আগের ঘটনা মনে পড়ে যায়। রেডি স্যার। চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ সুজাতা, মনে করো, মনে করো, মনে করার চেষ্টা করো। মনে করো একটা ব্রাউন প্যাকেট ছিল, ব্রাউন কালারের প্যাকেট ছিল, একজন আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল। আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল। 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা কেউ তোমায় দিয়েছিল সুজাতা। মনে করো, মনে করো সুজাতা, মনে করার চেষ্টা করো। একটা ব্রাউন কালারের প্যাকেট ছিল, একটা ব্রাউন কালারের প্যাকেট, একজন আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল। কিচ্ছু মনে পড়ছে না। ভাবো সুজাতা, একটা ব্রাউন প্যাকেট ছিল, একজন আর্ট ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল, 20,000 টাকা কেউ তোমায় দিয়েছিল কাউকে দেওয়ার জন্য। মনে করো সেই লোকটা কে ছিল যে তোমাকে টাকা দিয়েছিল। মনে করো সুজাতা, প্লিজ মনে করো, মনে করার চেষ্টা করো। কোট, কোট, সাদা, সাদা কোট। সাদা, সাদা কোট, সাদা কোট পরা লোক ছিল। কে ছিল লোকটা সুজাতা? কে সেই লোকটা? সাদা কোট পরা লোকটা কে ছিল সুজাতা? মনে করার চেষ্টা করো সুজাতা। সুজাতা প্লিজ মনে করো, মনে করো সুজাতা, প্লিজ মনে করো, পড়ছে না, মনে করো। আমার কষ্ট হচ্ছে। বন্ধ করুন এসিপি স্যার, বন্ধ করুন। স্যার, এই হোয়াইট কোট তো শহরে 1000টা লোকের কাছে আছে স্যার। অভিজিৎ, জল তো প্রতিটা ঘরেই থাকে, কিন্তু তেষ্টা পাওয়ার পরে কোনো লোক প্রতিটা ঘরে গিয়ে জল চায় না। অভিজিৎ, সাদা রঙের কোট কোন লোক সাধারণত পরে, আমাদের তাদের খুঁজে বের করতে হবে। স্যার, কোনো রেস্টুরেন্টের ওয়েটার?
হোটেলের শেফ। না হলে ডাক্তার। ইয়েস, তীর ঠিক নিশানায় লেগেছে দয়া। ডক্টর, এই কেসে একজন ডক্টর জড়িত আছে, ডক্টর অঙ্কিতা। আপনারা জানেন আপনারা কি বলছেন? দেখুন, আমরা খুব ভালো রকম জানি আমরা কি করছি আর কি বলছি, বুঝেছেন? আমরা শুধু আপনার সাহায্য চাই। আপনারা আমার থেকে আমার চুল চাইছেন? আপনার মাথার শুধু একটা চুল চাই, শুধু একটা চুল। দেখুন স্যার, আমরা সম্মানীয় মানুষ, আপনি এভাবে একটা চুল চেয়ে আমাদের অসম্মান করতে পারেন না। একটা চড় মারলে সম্মান মাটিতে এসে নামবে, বুঝলে? ওর চোখের জলটা শুকিয়ে যাক, তারপর তোমার সাথে কথা বলছি। কিন্তু আপনারা আমার চুলের পিছনে কেন পড়েছেন? আমার চুল নিয়ে আপনারা কি করবেন? আমরা আপনার চুলের সাথে অন্য চুলের ম্যাচ করে দেখব। কোন চুলের সাথে? সেই চুল যেটা আমরা হসপিটাল থেকে পেয়েছি, যেটা ওয়াচম্যানের ড্রেসের উপর ছিল, বুঝেছেন আপনি? আর আপনি জানেন যে ওই ওয়াচম্যানটা মারা গেছে, বুঝলেন? আগে হ্যাঁ, কান্নার নাটকটা কম করুন মিসেস অঙ্কিতা। মাথা থেকে চট করে একটা চুল আমাদের ছিঁড়ে দিয়ে দিন, যাতে আমরা ফরেনসিক ল্যাবরেটরিতে এটা টেস্ট করতে পারি। আমি আমার চুল দেব না। দেবেন না মানে? দিতে তো আপনাকে হবেই। প্রডিউসার সাহেব, আপনার স্ত্রী যখন, আপনিই করুন এটা। আমি? হ্যাঁ আপনি, না হলে কি আমি? প্লিজ চলুন চলুন, তাড়াতাড়ি করুন, চলুন চলুন। না, আমার চুলে হাত দেবে না, আমার চুলে হাত দেবে না। স্যার, ফরেনসিক ল্যাবে ডাক্তাররা কিন্তু আমাদের জন্য অপেক্ষায় আছেন। এই প্রডিউসারকে গ্রেফতার করো আর নিয়ে চলো একে। স্যার চলুন। চলো চলো, এই তো কিছু বলবে না, তুমিই চলো আমাদের সাথে। চলুন। না না না, টেস্ট করাবেন না, টেস্ট করানোর কোনো দরকার নেই। আমি সত্যি বলছি, ওই চুলটা আমার নয়, ওই চুল আমার নয়। আচ্ছা, আপনার চুল নয় তো ওটা কার চুল? হ্যাঁ, কার চুল? কৃতিকাকে খুন আমি করেছি। অঙ্কিতা, তুমি করেছো? এটা এটা তুমি জিজ্ঞাসা করছো? বিয়ে তুমি আমার সাথে করেছো, কিন্তু ফুর্তিতে তুমি ওর সাথেই করতে না। আমি আমার নিজের চোখে দেখেছি তোমার মন সব সময় ওর দিকে পড়ে থাকতো, আর আমি তোমার জন্য কি ছিলাম বলো? কি ছিলাম? আমি তো তোমার জন্য শুধু একটা শোপিস, ঘরে সাজানোর জন্য একটা শোপিস, তার থেকে বেশি কিচ্ছু নয়। আমার প্রবলেম ছিল এটাই যে আমি তোমাকে কিচ্ছু বলতে পারিনি, আর আগের মাথায় আমি 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 কৃতিকাকে মেরে ফেলেছি। মুস্কান, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.